জয় হরিবল। আজকের এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে একনিষ্ঠ ভক্ত, তার কাছ থেকে আমি আজকের দুটি প্রশ্ন করব। প্রশ্নটি হলো যে, গৃহে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। এখন এই যে ভক্ত, তিনি একজন হরিভক্ত, মানে হরিভক্তের সন্তান। তার মা ছিলেন একজন বাক্যসিদ্ধি হরিভক্ত। তিনি তার মার কাছে একবার সন্ন্যাস নেবার জন্য আবেদন করেছিলেন। সেই সূত্রে তার মা তাকে কি বলেছে, সেই প্রসঙ্গ আমরা আজকের এখানে শ্রবণ করব। জয় হরিচাঁদ। জয় হরিচাঁদ। আমি আমার মার কাছে কোনো একটা বিষয়ে আমি বলেছিলাম, মা আমাকে সন্ন্যাস দাও। মা তখনই বলল, তো মণি, সন্ন্যাস দেব না, সন্ন্যাস হলো পাপের কাজ। আমি কি আমার সন্তানকে আমি কি পাপ নদীতে ভাসাবো? হরিবল হরিবল। আমার সন্তান থাকবে আমার কাছে, সে সন্ন্যাস নেবে না, সে গৃহে থাকবে, গৃহকর্ম করবে এবং তার সন্তান উৎপাদন হয়েছে তাদেরকে সেবা শুশ্রূষা, তার স্ত্রীকে নিয়ে সে সুখে থাকবে, সংসার করবে। সংসার ধর্মটাই বড় ধর্ম, এর উপরে কোনো ধর্ম নেই। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বলেছে, হরিচাঁদ ঠাকুরের বাণীতে রয়েছে যে, গৃহে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। মানে গৃহ আশ্রমেই মূল, তাই তো? হ্যাঁ, গৃহাশ্রমটাই সব থেকে মূল। আমাদের কথা হচ্ছে কি, যে আমাদের অনেকে অনেক বিভ্রাট ভিতরে ঢুকে গেছে। এই বিভ্রাট থেকে আমাদের মুক্তি হতে হবে। আমাদের ভিতরে যে সমস্ত, আগে তো আমাদের কোনো লোক শিক্ষিত ছিল না। এই অল্প দিন আমাদের দেশে লোক একটু শিক্ষিত হয়ে আছে, লেখাপড়া শিখছে। এবং তাঁদের ভিতরে এই জিনিসটা জাগ্রত হওয়া উচিত। আমি কিছু কিছু লোকের মাঝে পাচ্ছি, এবং তাঁরা সঠিক মতুয়া এবং তারা ডিগ্রিধারী মানুষ। হরিবল। ভালো ডিগ্রিধারী মানুষ, তাদের পিএইচডি ডিগ্রিও তাদের আছে। আমি তাদের সঙ্গে আমি বসে মিটিংও করেছি এই কয় মাস আগে। আবার একটা যাওয়ার প্রোগ্রাম আছে, ঠাকুর আমার নেবে কি না সেটা বলতে পারি না, সেটা হচ্ছে 8 তারিখে। 8 তারিখে যাওয়ার আমার প্রোগ্রাম আছে। দেখি ঠাকুর আমার সেখানে নেবে কি না। তা এই সন্ন্যাস আমি কারোর ভেতর পাইনি, সন্ন্যাস কারোর ভেতর পাইনি। তো একটা কথা আমি জানি, আমি শুনেছি আমাদের বংশের আমার এক ঠাকুর দাদা, উনি বাউল গান করতেন। বাউল গানের শিরোমণি ছিলেন উনি। যেমন কণ্ঠ তেমন হলো উনি জানতা। তা আমার এক জ্যেঠামশাই, তিনিও আবার খুব নামের সাধু ছিলেন। তা সবাই তাঁকে সাধু বলে ডাকত, এবং চৈতন্য সাধু বললি পরে তাঁকে সবাই চিনত, সবাই সমাদর করত। বাড়ি হলো তার রাজবাড়ি জেলার ভিতর পাংশা থানা, টেবড়ে বাড়ি। আর এই যে জানার কথা বলতেছি, আমি আরেকটি প্রশ্ন তার কাছ থেকে জানতে চাব যে, মতুয়ার পক্ষে অন্য পূজা পর্ব নাই, শ্রীহরির মন্দিরে নিত্য পূজা করা চাই। এই যে যারা হরিভক্ত, তারা কোনো অন্য পূজা করবে না, শুধু শ্রীহরির পূজা করবে। যারা কৃষ্ণভক্ত, তারা শুধু শ্রীকৃষ্ণের পূজা করবে। যে রাম ভক্ত, সে শুধু রামের উপাসনা করবে, পূজা করবে। এটাই তো। তাহলে আপনার এই যে কথাটা ঠাকুর বলেছে যে মতুয়ার পক্ষে অন্য পূজা পর্ব নাই, আপনার এই বিষয়ে দুটি কথা আমাদের বলুন। এই কথাটা সঠিক কথা। আমি তো একটা জিনিস হচ্ছে, আমরা যদি বিভিন্ন পথ দিয়ে চলি, তাহলে তো আমরা দিশাহারা হয়ে যাব। ঠাকুরের প্রতি আমাদের কোনো লক্ষ্য থাকবে না। আমাদের লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য থাকবে আমার এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। হরিবল। তা আমার এই ব্রহ্মত্ব রক্ষা করতে লাগলে পরে আমার ব্রহ্মজ্ঞান ভিতরে জাগাইতে হবে। জাগাইয়ে এই যে পূজা, অর্থাৎ কি, পূজাটা তো আমার মনের ব্যাপার। আমার ঠাকুরকে যদি আমি মন দিয়ে ভালো না বাসি, বিভিন্ন পূজা করলে কি আমি উদ্ধার হতে পারবো? আমাদের উদ্ধারের পথটাই হচ্ছে ঠাকুরকে জাগানো, ঠাকুরের পূজা করা। এই যে
প্রতি ঘরে ঘরে মন্দির করো, প্রতি ঘরে ঘরে প্রতিষ্ঠাতা করো, ঠাকুরকে প্রতিষ্ঠাতা করে সকাল সন্ধ্যায় তানাকে সেবা দাও। যদি সকাল সন্ধ্যায় সেবা না দিতে যদি অপারগও হও, অন্তত সারাদিন গৃহকর্ম করো, গৃহকর্ম করে সন্ধ্যার সময় তানার মূর্তির সামনে রেখে সেখানে তো সবাই একটু তানার ফুল জল দেবেন, তাতেই তিনি সন্তুষ্ট, তাতেই তোমরা উদ্ধার পাবা। তিনি তো হলেন পতিত পাবন ঠাকুর, এই পতিতের উদ্ধারের জন্য তিনি আসছেন। তা আবার তার উপরে আর কোনো পূজা লাগে? জয় হরি বল। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করব যে আমরা বিভিন্ন পূজায় বিভিন্ন মন্ত্র পাঠ করে থাকি। মন্ত্র পাঠ করলে কি ঈশ্বরকে পাওয়া যায়? ঈশ্বর কি মন্ত্র পাঠ করলে খুশি হয়? আপনার এই বিষয়ে কি মতামত? মন্ত্র পাঠ করলে আমাদের কি উপকারে লাগবে? মন্ত্র পাঠ করলে কোনো কাজে লাগবে না। যার মন স্থির আছে তার ভিতরে মন্ত্র জাগ্রত আছে, যার মন স্থির নেই ওই মন্ত্রে কোনো কাজ হবে না। আমরা যদি বলি যে ঠাকুর তুমি আমাদের মঙ্গল করো, আমরা মিথ্যা কথা বলবো না, পাপ অন্যায় করব না, এই কথা বাংলায় যদি আমরা ঠাকুরে আমার মনের আবেগ মনের কথা জানাই, তাহলে কি ঠাকুর সেটা জানে না, বোঝে না? এখানে সংস্কৃত ভাষা বা অন্য ভাষা যদি আমরা বুঝি না, কিন্তু এইগুলো আমরা পাঠ করে যদি ঠাকুরকে ঈশ্বরকে আহ্বান করি, সে কি এগুলো শুনবে, বুঝবে? আমরাই তো বুঝি না ভাষা। এখন আমরা যেভাবে যে ভাষা জানি ওই ভাষা তো ঠাকুরও জানে। এখন ঠাকুর উনি সব ভাষাই জানে, সব ভাষাই উনি জানেন। পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষার মূলই হলেন উনি ঠাকুর। আমরা যে কোনো ভাষা যে কোনো ধর্ম ঘৃণ্য কিছু নয়, ইহা ঘৃণ্য নয়, কিন্তু আমার বোঝার তারতম্য। আমি তো ভাষাটা বুঝবো না, যখন আমি বাংলা ভাষা বাংলায় বলবে তখন আমি বিষয়টা পুরোপুরিভাবে বুঝে নিতে পারবো। যদি হিন্দিতে বলে আমি বুঝবো না, ইংলিশে বললি আমি বুঝতে পারবো না, যদি আরবিতে বলে আমি বুঝতে পারবো না। তা আমরা যেখানকার মানুষ সেই ভাষায় কথা বলি, আমরা সব সেই ভাষায় ঈশ্বরকে ডাকতে হবে, মনের কথা তাকে জানাতে হবে। এইটাই আমাদের বিষয়। হরিবল, হরিবল, জয় হরিবল। আজকের আমরা এখানে কোন কোন বিষয় জানতে পারলাম এই একজন ঠাকুরের ভক্তের কাছ থেকে, যে আমরা শ্রাদ্ধ এবং বিবাহে অকারণে টাকা ব্যয় করব না। আমাদের 5,000 10,000 টাকা খরচ করেও আমরা একটা বিবাহ সম্পন্ন করতে পারি, এবং কিছু মানুষ ডেকে, আমরা ভক্তবিন্দু ডেকে মা বাবার শ্রাদ্ধ কাজ, শ্রদ্ধা কাজ সম্পন্ন করতে পারি। এতে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচা করে মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানো, এটা কিন্তু শ্রদ্ধা নয়, এটা হচ্ছে শ্রাদ্ধ। কিন্তু আমাদের শ্রাদ্ধ করা নিষেধ, আমরা করব শ্রদ্ধার সহিত তাকে আমরা মনের কথা জানাবো ঈশ্বরকে। এটাই হলো আমাদের আজকের শিক্ষণীয় বিষয়। আরেকটি হলো, আমরা যাকে পূজা করব তাকেই করব, শ্রীহরিকে পূজা করলে অন্য পূজা আমাদের করার দরকার নেই। এই জন্য বলা হয়েছে যে মতুয়ার পক্ষে অন্য পূজা পর্ব নাই, শ্রীহরি মন্দিরে নিত্য পূজা করা চাই। তাই আমরা ঠাকুরের বাণী আদর্শ মেনে চলব, ঠাকুরের দেখানো পথ নির্দেশ আমরা মেনে চলব, সেই পথে চলব। এই অঙ্গীকার বদ্ধ আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আজকের আমাদের এখানে কথোপকথন সমাপ্ত করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।